হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা, আগের ভ্লগে তোমরা দেখিয়েছিলে যে আমরা শিবপাড়িনাথ মন্দির গেছিলাম। তো সেইখানে সব রকম ভিডিও তোমাদের ভালো তুলে ধরেছি। আর এই ভিডিওতে আমি ওইখানে অ্যাড করতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি ছোট ছোট দুটো পার্ট করে দিয়েছি। তো ওইখান থেকে আমরা চলে এসেছি আবার তোমার লক্ষ্মণবাজির আশ্রম। তো লক্ষ্মণবাজির আশ্রমে আমরা তিনজন মিলে এসেছি স্কুটি করে, আর মারা এখন টোটো করে আসছে। তারপরে মারা আসো, তারপরে আমি তোমাদেরকে ভালো করে আশ্রমটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখন লক্ষ্মণবাজির আশ্রম চলে এসেছি। তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি, তোমরা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। আর এটা তোমার সেকেন্ড পার্ট, কিন্তু আগের পার্টটা দেখতে ভুলো না, নাহলে তোমরা বুঝতেই পারবে না। তো এখন তোমাদেরকে মন্দিরগুলো ভালো করে দেখাচ্ছি। আর এই তো মধ্যে মধ্যে তোমার চলে এসছে মার, দেখতে পাচ্ছি টোটো করে চলে এসছে। তোমার এসে পরে ওখান থেকে কামরাঙা নিয়ে এসছে। তো আমি আগে তোমার কামরাঙা দেখিনি, কামরাঙার চাটনি হয়। তোমার আমাকে বলছে কামরাঙার গাছ দেখবি আই। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি কেউ না দেখে দেখো শহরে, বা আরো যদি কেউ এমনি গ্রামের অনেকে যদি না দেখে থাকো, আমি এরকম গ্রামে কিন্তু কামরাঙা গাছ দেখিনি আগে। তো এখন আমি দেখছি, দেখতেই পাচ্ছ, ওই দেখতে পাচ্ছ কামরাঙা ফল ধরে আছে। এখান থেকে তোমার চাটনি হয় খুব সুন্দর, আর টক টক খেতে লাগে। তো আমি খেলাম, খুব ভালো লাগছিল। তো এখন আমরা মেন যে লোকনাবাজির আশ্রম বা যেইটা তোমার মন্দির, সেখানে যাচ্ছি। তো চলো, এই হয়ে যাচ্ছে হবে। কোথায় মন্দির? রসা, রসা। তো সত্যি বলতে রঙ্গনাবাজির আশ্রমটা খুবই সুন্দর, খুব সাজানো গোছানো। আর এই কদিন পরই তোমার মহোৎসব আছে, সেই কারণে প্রচুর প্যান্ডেল করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো খুবই ভালো লাগলো। তোমরা সবাই জয় বল লোকনাথ লিখো কমেন্টে। তোকে তোকে তুলে নেবে। তারপর লোকনাথবাজির আশ্রম থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আসার পরই রিজু ভাই সবাইকে তাল কেটে কেটে দিচ্ছিল। আর বছরের সাথ একবার তো তাল খাওয়া দরকার। আর সত্যি কথা বলতে আমার তাল খেতে খুবই ভালো লাগে। আর তোমরা কে তাল খেয়েছো সেটা কমেন্ট বক্সে জানিও। তো সবাইকেও রিজু ভাই তাল কেটে কেটে দিচ্ছিল। তো খুব ভালো লাগছিল, মানে ছোটবেলার কথা মনে পড়ছিল যে ছোটবেলায় আমরা যখন তাল আনতে যেতাম। তারপর একটা ভাই ছিল, ওর সাথে একটু খেলা করছিলাম। দেখো, তোর মাকে দেখাবো যে তুই এই খেলছিস মাটি নি। হ্যাঁ রে, দেখাবো তোর মাকে আমি, বল দেখাবো। হ্যাঁ রে, বল গো। তোমাকে মেরে ফাটিয়ে দেবো আমি। আমাকে মেরি ফাটাই দিবে তুমি? তোমাকে পুলিশে দিন দেবো। লাই, তুমি আমাকে মারলে তোমার পুলিশে দিন দেবো, দিন দেবো। ছবি তুললে আমি মেরেই ফাটিয়ে দেবো। ভিডিও করছি, ছবি তুলি নেই। তাহলে 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 কি হবে? হ্যাঁ গো। তারপর ভাইয়ের সাথে খেলা করার পর বৈকালবেলা আমরা এসেছিলাম শ্রী রামকৃষ্ণ সত্যনন্দের আশ্রম। তো এই ব্লগটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে। তো এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।